আমি এই ডিমটাকে এভাবে সোজা দাঁড় করাতে চাই, তুমি কি পারবে? না, আমার তো মনে হয় না। ট্রাই করে দেখো তো, এই ডিমটাকে সোজা দাঁড় করাতে পারো কিনা। এই যে হেলে পড়ে দাঁড়িয়ে থাকে যাচ্ছে, না, পড়ে যাচ্ছে, তাই না? কোনোভাবেই এটাকে এটা একটা স্ট্যান্ড হলে হয়তো স্ট্যান্ড হলে দাঁড় করানো যেত, তাই না? হ্যাঁ, এমনি আচ্ছা, হবে না। আমরা যদি এত ছোট একটা স্ট্যান্ড তৈরি করতে পারি যেটা দেখাই যাবে না, তাহলে কেমন হয়? তাহলে দেখে মনে হবে যে এটা শূন্যের উপর দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে দেখো, আমি একটা কাগজ নিয়ে নিচ্ছি, তো এর উপরে হচ্ছে আমি ডিমটাকে দাঁড় করানোর চেষ্টা করি, দাঁড়াচ্ছে না। এবার আমি এখানে একটু চিনি নিয়ে নিচ্ছি। ওকে, চিনি, লবণ হলেও চলবে, আমি এখানে লবণও রেখেছি, তুমি দুইটা দিয়ে ট্রাই করতে পারো, যেটা দিয়ে ভালো কাজ হয়। চিনি ব্যবহার করব। তাহলে এইবার খুব সাবধানে এই কাগজের উপরে রাখা চিনিটার উপরে আমি এই ডিমটাকে ব্যালেন্স করার চেষ্টা করব। ওকে, এটা করার জন্য তোমার একটু সময় লাগতে পারে বা কয়েকবার ট্রাই করতে হতে পারে, বাট এক সময় এটা দাঁড়াবে। বাহ, তাহলে এই যে দেখো, এখন দাঁড়াচ্ছে, কিন্তু চিনি তো দেখা যাচ্ছে, চাইলে তুমি তাকালে চিনি দেখতে পাবে। এখন আমি কি করব দেখো, বাহ, দেখে মনে হচ্ছে একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছে। আমি এখন ফু দিয়ে চারপাশ থেকে চিনিগুলোকে সরিয়ে ফেললাম। এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে ডিমটার নিচে হচ্ছে কয়েক দানা চিনি আছে। তুমি এরকম করে কাউকে দেখিয়ে তাক লাগিয়ে দিতে পারবে যে আসলেই তো ডিমটা কিসের উপর দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে। তুমি যেরকম করে বলেছিলে যে একটা স্ট্যান্ড হলে আমরা ডিমটাকে দাঁড় করাতে পারতাম, এটা একটা স্ট্যান্ডই, কিন্তু এটা কিসের তৈরি? চিনির তৈরি। আর ফু দিলে আশেপাশ থেকে চিনিগুলো সরে যায় বলে ডিমের ঠিক নিচে যে চিনিগুলো সেটা আর দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, এটা কি এই কারণে যে চিনি মানে একটু গললে স্টিকি হয়ে যায়, নাকি মানে কণাগুলার সাইজের কারণে? হ্যাঁ, চিনির কণাগুলো আসলে কি চিন্তা করতে পারো, ছোট ছোট এরকম ইটের টুকরার মতো, তাহলে তার উপরে তো ডিমটাকে আমরা এক সময় না এক সময় সোজা করে দাঁড়া করাতে পারবোই। সেরকম একটা জায়গায় ও দাঁড়া হয়ে গেলে তখন আমরা ফু দিয়ে আশেপাশ থেকে এগুলোকে সরিয়ে ফেলতে পারবো। ইভেন আমরা হচ্ছে লবণ দিয়েও ট্রাই করতে পারতাম, এখানে তো চিনি আছে, আমরা চিনি দিয়েও ট্রাই করতে পারি, লবণ দিয়েও ট্রাই করতে পারতাম। তো লবণ দিয়ে করাটা আরেকটু ডিফিকাল্ট, কারণ আমাদের যে এখানে সামনে যে লবণগুলো, এগুলো আরো ছোট ছোট দানা। তো তুমি যেটা করতে পারো, একটু বেশি করে প্রথমে লবণ নিতে পারো। আচ্ছা, একটু বেশি করে লবণ নিয়ে একটা ছোট লবণের স্তূপ তৈরি করতে পারো, তার উপরে হচ্ছে ডিমটাকে ব্যালেন্স করার চেষ্টা করে দেব। একদম সোজা করে ডিমটাকে ধরতে হবে, যাতে হচ্ছে ও ডানে বামে কোনো দিকে সরে যাওয়ার চান্স না পায়। তাহলে এইভাবে ভালো করে দাঁড় করানোর পর খুব সাবধানে ফু দিতে হবে। তুমি যদি আবার বেশি জোরে ফু দিয়ে ফেলো, তাহলে নিচে চিনিটা, ডিমটা ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে, লবণটা সরে যাবে। এটাও কিন্তু তুমি বন্ধুদের সাথে একটা বাজি ধরতে পারো যে আমি একটা ডিমকে সোজা করে দাঁড় করিয়ে রাখতে পারো। ভাইয়া, তুমি কিন্তু আজকে আমাদেরকে অনেকগুলো মজার মজার এক্সপেরিমেন্ট দেখালে, যেগুলো কিন্তু বলতে ম্যাজিক এক্সপেরিমেন্টের মতো লাগে, কিন্তু আসলে কিন্তু সায়েন্স।